নমস্কার বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমার পুচকে বুনু পোলোর জন্মদিন। তো আজকের ব্লগটা হবে ওর জন্মদিন উপলক্ষেই। ওর জন্মদিনে যা যা হবে সেলিব্রেশন থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। টেনটারা জন্মদিনে পোলো খুব খুশি, তাই পোলো আজকে নাচছে, গান করছে, খেলে বেড়াচ্ছে। তো সকালবেলার দিকে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম পোলোর জন্য গিফট কিনতে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে ভিডিওটা শেয়ার করা যাক। তো আমরা চলে এসেছি দোকানে, আর এখানে আমি আর আমার বাবা ভাবছিলাম যে পোলোর জন্য কি কি নেওয়া যায়। তো তারপরে আমরা একটা সেলিব্রেশন পছন্দ করে পোলোর জন্য নিয়ে নিয়েছি, আর এখানে পোলোর জন্য টেডি বিয়ার ক্যান্ডেলগুলো নিয়ে নিচ্ছিলাম ওর পছন্দের রং অনুযায়ী। তারপর এখানে কিছু চকলেট আর কিছু লজেন্সও নিয়ে নিয়েছি ওর জন্য, যেগুলো আর কি পোলো খেতে ভালোবাসে আর খুব পছন্দও করে। তো তারপরে আমরা সেখান থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তারপরে আমি চলে যাই বাড়ি এসে আর একটা দোকানে, সেখানে গিয়ে আমি গিফটগুলো প্যাক করে নিই। যেহেতু ওই দোকানে ওরা প্যাক করে দেয়নি, এমনি দিয়েছে, কিন্তু বার্থডেতে দেবো আর আমি প্যাক করে দেবো না, এটা হয় না। তো আমি এখানে এসে আর একটা দোকানে গিফটগুলো প্যাক করে নিয়েছি, আর এখানে কয়েকটা বেলুনও নিয়ে নিচ্ছিলাম। বেলুন তো খুবই ভালোবাসে, সেগুলো না নিলেই নয়। তো নিয়ে নিয়েছি, আর এখানে গিফটটা প্যাক করে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখানে গিফট প্যাক করে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আমার এখনও অনেক কাজ বাকি আছে, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কী কী গিফট নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত মানে দুপুরবেলা পর্যন্ত জানতো না যে কী কী গিফট নিয়েছি, কিন্তু তোমরাই আগে দেখতে পাবে। ও এখনও সবগুলো যদিও দেখেনি, তো ব্লগেই তোমাদের সবার আগে জানিয়ে দিলাম যে আমি কী কী গিফট নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমি যখন বাড়ি এসে মাকে গিফটগুলো দেখাচ্ছিলাম, তখন আমি যথারীতি দরজাটা লক করে দিয়েছিলাম, কারণ ও বারবারই আমাদের ঘরে আসছিল। আর এই সময় ও কিছুটা বুঝতে পেরেছিল যে আমি ওর জন্য হয়তো কিছু নিয়ে এসেছি, তাই ও বারবার বলছিল মেজদি কি এনেছিস আমার জন্য দেখা। তো আমি একদমই মোটেও দরজা খুলিনি, আমি দরজা বন্ধ করে গিফটগুলোকে একের পর সাজাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে আমি গিফটগুলোকে আবার ব্যাগে রেখে জায়গায় রেখে দিয়েছিলাম। আমরা পোলোর বার্থডে গিফট নিয়ে চলে এসেছি, আর পোলো কিন্তু একদম জানে না যে আমরা ওর বার্থডে গিফট কিনতে গেছিলাম। তো চলো আমি এখন স্নান করে পুজো টুজো দেবো, আর দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমিও রেডি হয়ে যাবো, আর ওদিকেও পোলোকে রেডি করে যখন খেতে দেবে সব রকম আয়োজন করে, তখনই তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো বন্ধুরা চলে এসেছি আমি শাড়ি পরে, পুরো একদম রেডি হয়ে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাও। ও হ্যাঁ, টিপটা এখনও বাকি আছে পরতে, টিপটা পরে নেব। আর চলো ফুল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর এখানে পোলো নতুন জামা পরে চলে এসেছে, আর দুপুরবেলা আমি ওকে ছোট্ট কপালে একটা কলকা করে সাজিয়ে দিচ্ছিলাম। প্রতি বছরই জন্মদিনে এরকমই একটা ছোট্ট কলকা করে ওকে আমি সাজিয়ে দিই, আর খুব দেখতে মিষ্টি লাগছিল, হলুদ পরি লাগছিল পুরো। আর জন্মদিনে ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক বড় হয়, আর মন দিয়ে যেন পড়াশোনাটাও করে। এই আশীর্বাদটা আমি ওকে সবার আগেই করেছি। তারপরে এখানে আমি পোলোকে মানে আয়োজন করা হয়েছিল দুপুরবেলা, আর সেখানে আমি চিপস, কুরকুরে, সব চকলেটসগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ওকে কত কিছু খেতে দিয়েছে, ওইটুকু বাচ্চা মেয়ে অত কিছু খেতে পারবে, সেই কথাই আমি ওকে বলছিলাম। তারপরে আমি ওর মুখে একটু পায়েস তুলে দিই, আর ও পায়েস খেয়ে বিশাল খুশি হয়েছে।
আর আজকের ব্লগটা মানে দুপুর অবধি, দেখা হচ্ছে আমার সন্ধ্যেবেলার সেলিব্রেশনের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।